বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন। বাংলার যে ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন রয়েছে, যেটা হচ্ছে পিভিআর, আইনক্স এবং সিনেপলিক্স, এই তিনটে সিনেমা হলে মাল্টিপ্লেক্স চেন থেকে টোটাল এই সপ্তাহে খাদান, দেবদার ছবি খাদান, মিঠুন চক্রবর্তীর ছবি সন্তান এবং অবশ্যই অপূর্বর ছবি চালচিত্র এবং মানসী সিনহার ছবি 5 নম্বর স্বপ্নময় লেন, এই ছবিগুলো প্রথম সপ্তাহে মাল্টিপ্লেক্স চেন থেকে কত কালেকশন করেছে সেই বিষয়ে কিন্তু একটা পুরো ডেটা চলে এসছে আমাদের সামনে। এখন সেটা নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, প্রথমত যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে যে প্রথমে যদি আমরা 4 নম্বর থেকে আসি, তো 4 নম্বরে যে ছবিটা রয়েছে প্রথম সপ্তাহের কালেকশন হিসাবে সেটা হচ্ছে 5 নম্বর স্বপ্নময় লেন। 5 নম্বর স্বপ্নময় লেন, যেটা মানসী সিনহার ছবি। তো এই ছবিটার প্রথম সপ্তাহের মাল্টিপ্লেক্স চেন কালেকশন হয়েছে 9 লক্ষ টাকা। এবার 9 লক্ষ টাকা এটা কিন্তু খুব একটা ভালো কালেকশন বলা যায় না। এবার আমরা যদি শোয়ের সংখ্যা বিচার করি, দেখুন সন্তান এবং খাদান এই ছবি দুটো মানে বেশি শো পেয়েছিল, এটা স্বাভাবিক। বাট চালচিত্র এবং 5 নম্বর স্বপ্নময় লেন এরা কিন্তু একটু লোয়েস্ট শোয়ের দিকে চলছিল। সেই হিসাবে এই দুটো সিনেমার মধ্যে কিন্তু মোটামুটি কম্পিটিশন চলছিল বলে বলা যায়। তো সেই হিসাবে দেখতে গেলে চালচিত্র সিনেমাটা কিন্তু সব থেকে কম শো পেয়েছিল, তার তুলনায় কিন্তু 5 নম্বর স্বপ্নময় লেন কিন্তু এর থেকে বেশি শো পেয়েছিল। তারপরেও কিন্তু ছবিটা সেইভাবে কালেকশন আসেনি। ছবিটা 9 লাখ কালেকশন এসছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে চালচিত্র ছবিটা দেখার কিন্তু অডিয়েন্স রয়েছে, কিন্তু স্বপ্নময় লেন কিন্তু খুব একটা মানুষ দেখতে ইচ্ছুক নয়। এটা হচ্ছে 9 লক্ষ টাকা কালেকশন করেছে। এবার দেখা যাক সামনের দিনে কি হয়। এবার যদি আমরা চালচিত্রর কথা বলি, তো চালচিত্র ছবিটা মানে প্রথম সপ্তাহে মাল্টিপ্লেক্সের কালেকশন হয়েছে 17 লক্ষ টাকা, এবং 17 লক্ষ টাকা এটা একটা ডিসেন্ট কালেকশন বলা যায়। তার কারণ ছবিটা যা হল পেয়েছে তাতে সেই হিসাবে দেখতে গেলে কালেকশনটা ঠিকঠাক কালেকশন বলা যায়। এবার আমরা যদি 2 নম্বরে কথা বলি, 2 নম্বরে হচ্ছে মিঠুন চক্রবর্তীর ছবি সন্তান। তো সেই ছবিটা দেখুন প্রথম দিন খুব একটা ভালো রকম গ্রোথ পায়নি, এবং পরবর্তী সময় ছবিটা ভালো রকম শো এবং হোল্ড ধরে রাখতে শুরু করে, এবং ছবিটা মোটামুটি প্রথম সপ্তাহ শেষে 57 লক্ষ টাকার একটা মাল্টিপ্লেক্সেন কালেকশন করছে। এটা ডেফিনেটলি ভালো কালেকশন। এবং অবশ্যই খাদান নিয়ে যদি কথা বলি, খাদান ছবিটাও খুব ভালো কালেকশন করেছে। প্রথম সপ্তাহ শেষে খাদান ছবিটা 1,24,00,000 টাকার কালেকশন করেছে। এবার আমরা এই যে 7 দিনের কালেকশনটা 1,24,00,000 টাকা, এবং বহুরূপীর প্রথম 10 দিনের কালেকশন কিন্তু ছিল 2,34,00,000 টাকা। তো সেই হিসাবে দেখতে গেলে 1,10,00,000 টাকা এখনও কিন্তু এর থেকে বেশি রয়েছে খাজানা থেকে 10 দিনের কালেকশন হিসাবে। তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু কোথাও না কোথাও কিন্তু আমার মনে হচ্ছে মাল্টিপ্লেক্স স্ক্রিনের কালেকশন হিসাবে কিন্তু বহুরূপী একটু হলেও এগিয়ে ছিল। বাট হয়তো সিঙ্গেল স্ক্রিনের কালেকশন হিসাবে দেখতে হলে হয়তো দেবদার খাদানি হয়তো এগিয়ে রয়েছে, সেটা হতে পারে। বাট এটুকু বলতে পারি, দেখুন যে কালেকশন যেগুলো হয়েছে সেই হিসাবে দেখতে গেলে 5 নম্বর স্বপ্নময় লেনটা বাদ দিয়ে বাকি যে 3টে ছবি সেই কালেকশনগুলো ঠিকঠাক কালেকশন বলা যায়। এবং আমার মনে হয় সামনে যেহেতু আবার 1 জানুয়ারি আসছে, তো সেই দিনগুলো একটা ছুটির মরশুম থাকবে, ছবিগুলো আরও বিরাট একটা কালেকশন করবে। ছবিগুলো কিন্তু একটা ভয়ঙ্কর কালেকশন, মোটামুটি একটা ভালো রকম কালেকশন কিন্তু সব ছবি 3-4টে ছবি হয়তো করতে পারে। দেখা যাক লাস্ট পর্যন্ত কোন 4টে ছবি কালেকশন করে কিনা, এবং শেষ পর্যন্ত কালেকশনটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটাও শেষ পর্যন্ত দেখতে হবে। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরে ভিডিওতে।